আনাস হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় সে তার মাকে চিঠি লিখে গিয়েছিল যে মা, আমি আন্দোলনে যাচ্ছি, যদি ফিরে না আসি তাহলে তুমি কষ্ট পেও না, আমার জন্য গর্ব করো। আনাস ফিরে আসেনি। আনাসের মতো অসংখ্য আনাসের মায়ের মতো অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। জুলাই অভ্যুত্থান যে আলোকে হয়েছিল, যে চিন্তা ভাবনায় হয়েছিল, সেই চিন্তা ভাবনার কি প্রতিফলন ঘটেছে বা ঘটছে? আমি যদি গতকাল অব্দিও বলি, গতকালকে যে ঘটনাটা ঘটলো, আজকে তারই ধারাবাহিকতা যা যা ঘটছে, কিভাবে দেখছেন? প্রথমত দেখেন, আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের কথা বলি, আমরা এই 5 আগস্ট পরবর্তী সময় আমরা যারা জাতীয় রাজনীতিতে এসেছি, আমরা এতদিন অনেকেই ছাত্র রাজনীতিতে ছিলাম, অনেকেই অ্যাক্টিভিজম করতাম সমসাময়িক বিষয় নিয়ে। কিন্তু যখন এই গণ অভ্যুত্থানটা হলো, এই গণ অভ্যুত্থানে এই আনাসের চিঠির মতো আরও অনেক আনাস, তাদের আমরা বোঝবার চেষ্টা করছিলাম যে আসলে ঠিক কি জন্য আসলে মানুষ এত সহজে নিজের জীবনটা দিয়ে দিতে পারে এবং এতটা সাহস কিভাবে দেখাতে পারে। তো এবং দেখেন, এই আনাসের মতো বহু তরুণ, তাদের কিন্তু কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, এবং তারা, আমি যদি বলি যে বড় রাজনৈতিক দলগুলো, তাদের তো এক ধরনের দলীয় স্বার্থ আছে, গোষ্ঠী স্বার্থ আছে, কিন্তু আনাসের আসলে কি ছিল? সেই জায়গায় আমরা যখন 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে রাজনীতির একটা পরিবর্তন আমরা দেখতে চেয়েছিলাম, সেই পরিবর্তন সত্যিকার অর্থে আমরা দেখতে পাইনি। এবং সেই পরিবর্তন আমার মনে হয় যে তরুণদের এর জন্য আমার কাছে খারাপ লাগে, যারা তরুণরা এই 5 আগস্ট পরবর্তী সময় রাজনীতি করতে এসছে, তারা অনেক বেশি আশাহত হয়েছে। বা সবাই তো আসলে রাজনীতিতে আসেনি, কিন্তু কিছু তরুণ তারা কিন্তু রাজনৈতিক হয়ে উঠেছে। বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে, রাজনৈতিক চিন্তা ভাবনা, মতাদর্শ সবটা চলে এসেছে। একদম। আমি যদি এটা বলি, শুধুমাত্র তরুণরা কিন্তু একদম সেই বৃদ্ধ বয়সী শুরু থেকে একদম হচ্ছে 16-17 বছর বয়সী ছেলেটাও কিংবা মেয়েটাও কিন্তু রাজনীতিতে সক্রিয় হয়েছে। আপনারা কিন্তু সেটার কেন্দ্রবিন্দু ছিলেন, এখনো কিন্তু অনেকেই ভাবছে। সেই জায়গা থেকে কি মনে হয় যে হচ্ছে এখন আপনাদের প্রতি মানুষজনের বা তরুণদের সেই ভরসার জায়গাটা আছে? বা আমরা আরো যদি এটার সাথে অ্যাড করতে চাই, আই রিয়েলি ওয়ান্টেড টু টক অ্যাবাউট দিস। আমরা গতকালকে পুলিশের যে ভূমিকা দেখেছি, সেটা কতটুকু যৌক্তিক ছিল? বা যে অভিযোগগুলো আমরা বিগত সময়ে দেখে এসছি, একটা বা আমাদের যে দাবি দেওয়াটা ছিল, ন্যায্যতার সমাজ হবে, অন্যায়ভাবে কাউকে ট্যাগিং করা হবে না, বৈষম্য থাকবে না, এই অভিযোগের ধরন তো বদলায়নি। এবং কেন আপনাকে আমি প্রশ্নটা এই জন্য করছি যে মানুষজন বলেন, আমাদের মতো যারা সাধারণ মানুষজন যারা আছে, আমাদের কিন্তু বড় একটা ভরসার জায়গা ছিল তরুণদের নিয়ে, যে হ্যাঁ, আমরা যে রাজনীতির প্যাটার্নটা দেখে এসেছি, সেই প্যাটার্নটা চেঞ্জ হবে। সেটা কিন্তু আসলে চেঞ্জ হয়নি। হ্যাঁ, একদমই। দেখেন, এখানে আমরাও যারা তরুণরা রাজনীতি করতে এসেছি, এবং প্রথমে তো আসলে আমরা রাজনৈতিক দল গঠন করিনি, বা এটা আমাদের এমনও ছিল না যে খুব পরিকল্পিতভাবে আমরা রাজনৈতিক দল গঠন করব। প্রথমত আমরা এই যারা তরুণ, যারা এই চিন্তা ভাবনা, এই পরিবর্তনের চিন্তা ভাবনা নিয়ে আসলো গণ অভ্যুত্থানে, আমরা ভাবলাম যে তাহলে আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করি প্রথমে, যে যেই ধরনের এই রাজনীতি আমরা দেখতে চাই না, এই রাজনীতি ফিরে আসুক, এটা আমরা চাই না। গণ অভ্যুত্থানের যে মোটো, যে লক্ষ্য, যে লক্ষ্যে আনাসের মতো 16 বছর 17 বছরের তরুণরা জীবন দিয়ে দিল, এটি যাতে আসলে নষ্ট না হয়, এটি কোনো গোষ্ঠীর স্বার্থে যাতে এটি একেবারে বিলীন না হয়ে যায়, এই কারণে আমরা যখন আসলে এই নাগরিক কমিটি এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি যখন গঠন করলাম, তখন আমরা খুব বিপদে পড়ে গেছি। এনসিপির যারা রাজনীতি করতে এসে, তারাই আসলে বিপদে পড়ে গেছে। কারণ আমরা কিন্তু বারবার করে বলছি, পুরাতন রাজনীতি আমরা চাই না, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কিন্তু আপনারা তো পুরাতন রাজনীতির দিকেই হাঁটলেন। এই জায়গাতে আমি আসছি। দেখেন, এই যে আমরা যখন বলছি যে আমরা পুরাতন রাজনীতি চাই না, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু 3 আগস্টে নাহিদ ইসলাম কিন্তু বলছিলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কারণ সেই পুরনো বন্দোবস্তে আমরা আর ফিরবো না। এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যখন আসলে এই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে, তখন এই তরুণদের উপরেই বারবার করে নতুন রাজনীতি নির্মাণের যে দায়টা, সেটা আসছে। কিন্তু দেখেন, বাংলাদেশের যে এই মোর্চে পড়া রাজনীতি, সেই রাজনীতি কিন্তু